নাম অভিষেক দেবিশ্বাস, আমি অ্যাডভোকেট মহিত মুখার্জির চেম্বার থেকে এসেছি। আমরা যখন ইনফরমেশন পাই আজকে সকালবেলা এই ঘটনাটার, ততক্ষণে মেয়েটি অলরেডি এখানে একটা রিটেন কমপ্লেন্ট, ইনিশিয়াল একটা কমপ্লেন্ট ওখান থেকে বেরিয়েই দিয়েছে এবং বেসড অন দ্যাট ওর একটা মেডিকেলও নিজেই গিয়ে ও করেছে। ওর ফ্যামিলি মেম্বার্স এখানে একটু এখন নেই, ওরা ট্রাভেল করছে, দাদা বাইরে থাকে, বাবা বাইরে আছেন। তো নিজে বন্ধু বান্ধবদের সাথে মামার সাথে এসে কমপ্লেনটা ফাইল করেছিল। ঘটনাটা যেটা ঘটেছে 2 তারিখ বিকেলবেলা মেয়েটি কে তার বন্ধু, এই যে অ্যাকিউজড শ্রমিক অধিকারী, সে ডেকে পাঠিয়েছিল। সে বাড়ি শিফট করছে বলে বোধহয়, এবং সে গেছিল এবং সে যখন রাত্রিবেলা বেরিয়ে বাড়ি আসতে চায় তখন তার ফোন নিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে কোনো কারণে কথা কাটাকাটি হয় এবং তাকে এলোপাতাড়ি মারা শুরু করা হয়। মেয়েটি সারা গায়ে চোখে ব্রুজ আছে এবং তার সাথে আরো অনেক ফর্মস অফ অ্যাবিউজ করা হয় সারা রাত ধরে। মেয়েটিকে ইনফ্যাক্ট মেয়েটি যখন ছেলেটির বাবা মাকে রিকোয়েস্ট করে বারবার করে তাকে বেরোতে যেতে দিতে, তারাও কোনোভাবে তাকে হেল্প করেনি। উল্টে তার যাতে ব্রুজগুলো কভার করে দেওয়া হয় তাই জন্যে তার জন্যে বোধহয় ওরই ফোন থেকে বোধহয় মেকআপ অর্ডার করা হয় যাতে ব্রুজগুলো কভার করা যায়। এবং পরের দিন বিকেলবেলা 5:30টায় যখন সে কোনোভাবে তাকে বেরোতে দেওয়া হয় অনলি অন দ্য কন্ডিশন সে যেন বাইরে গিয়ে বলে যে তোমার আলনায় চোট লেগেছে বা অন্য কোথাও চোট লেগেছে, কোনো বাজে কাজ তোমার সাথে হয়নি। মেয়েটি নিজে কমপ্লেন তো জমা দিয়েছে যেমন আপনাদেরকে বললাম। তারপরে আজকে যখন এফআইআর কপি নিতে আসে মেয়েটি ওর বন্ধু বান্ধব এবং মামার সাথে, তখন সে ভেঙে পড়ে আরো কিছু তথ্য রিভিল করে এবং সেটা আমরা ইমিডিয়েটলি এখানে যিনি অফিসার ইনচার্জ আছেন, ছেলেটি একজন কন্টেন্ট ক্রিয়েটার, যা শুনলাম একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তার নাম শ্রমিক অধিকারী। অনেক দিনের বন্ধুত্ব ছিল, অনেক দিনের কি বন্ধুত্ব কিনা বলতে পারবো না, তবে তারা বোধহয় কোনো কাজ একসাথে করেছে এবং মেয়েটির বন্ধুই ছিল, এটাই মেয়েটি যা বললো। না 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 ভাবেনি, এটা পুরোটাই ছেলেটার বাড়িতে, ওটা ওদের মার্লিন 1 বলে কোনো একটা কমপ্লেক্স আছে সিঁড়িটির ওখানে, সেখানে। এবং মেয়েটি আজকে অনেক তথ্য রিভিল করে যেটা আমরা ওসির সাথে মিস্টার সৈকত মেহবুবের সাথে শেয়ার করি। তখন উনি ইমিডিয়েটলি বলেন যে একটা ইন ক্যামেরা একটা ফার্দার স্টেটমেন্ট রেকর্ড করা হোক এবং বেসড অন দ্যাট যা সেকশনস অ্যাড করা হবে, যদি সেখানে সেক্সুয়াল অ্যাবিউজের কোনো ইনগ্রিডিয়েন্ট থাকে। এটা ঘটেছে 2 তারিখ বিকেল থেকে 3 তারিখ বিকেল অবধি, মানে 24 ঘন্টার উপরে মেয়েটিকে আটক করে রাখা হয়েছে। ওই বাড়িতে আঘাতের চিহ্ন স্পষ্ট, চোখের তলায় ব্রুজ আছে, গায়ে পুরো আঁচড়ের দাগ আছে, হাত পায়ে পুরো কালচিতে দাগ আছে। পুরো মেয়েটির বাঁ চোখ না ডান চোখ আর কি, আমি এক্ষুনি বলতে পারছি না, বাট সেটা প্রচন্ড মানে প্রচুর মানে কালচিতে পড়ে দাগ আছে। মেয়েটা প্রচন্ড ট্রমাতে আছে এখনো অব্দি। যেটা ইনিশিয়ালি যে মানে ও যে কমপ্লেনটা করেছিল সেখানে অনেক কিছুই ও বলছে যে বাবার ভয় বা পরিবারের ভয়, বা যেহেতু একটা মেয়ে সেইভাবে সেই ভয়ে অনেক কিছু বলতে পারেনি। সেটা আজকে ওর বন্ধু বান্ধব নিজের লোকজনরা যখন ছিল সে তখন ভেঙে পড়ে অনেক কিছু রিভিল করেছে। তো সেই ইনফরমেশনের বেসিসে আপনার 115(2) দিয়েছে, 127(2) দিয়েছে, 351 দিয়েছে, 74 দিয়েছে, which is criminal intimidation, wrongful confinement, outraging of modesty and voluntarily causing hurt। তো এইসব সেকশনস দেওয়া হয়েছে। এখন দেখা যাক ছেলেটা অ্যারেস্ট হয়েছে কিনা আমরা এখনো জানি না, কারণ কি এখনো আমরা থানায় দুপুর থেকে এখানে আছি, দুপুর থেকে আমরা এখানে আছি, ছেলেটা এখনো তো থানায় আসেনি। ছেলেটা কি পালিয়ে গেছিল? ছেলেটা পালায়নি, উল্টে তারপরে ফোন করে আরো অনেকবার থ্রেট দেওয়ার চেষ্টা করেছে যে তুই এটা করিস না, তোর বাবা আমার নামে কেস করে দেবে, এটা হতে পারে না। এভাবে ওকে অনেকভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, কোয়ার্স করার চেষ্টা করেছে। ছেলেটার নাম শ্রমিক অধিকারী। আচ্ছা, অনেকে এটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখছে, কারণ কিছুদিন আগে একটি ভিডিও করেন উনি অ্যাওয়ার্ড পান, তাই ভাবছে এটা কোনো পলিটিক্যাল কনস্পিরেসি। দেখুন, পলিটিক্যাল কনস্পিরেসি তো যদি সেটা তো আমি বলতে পারবো না, এবং এরা বন্ধু ছিল এটা ফ্যাক্ট। ওর মেয়েটির গায়ে দাগ আছে, মেয়েটির ট্রমাতে আছে, এগুলো সবই ফ্যাক্ট। এবং নিশ্চয়ই পুলিশ যখন কল রেকর্ডস বার করবে তখন অনেক কিছুই আরো